হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজ আমরা চলে গেছিলাম মধ্যমগ্রামের কম্বো পাড়া। না না, এটা কোনো পাড়া নয়, এটা একটা খাবারের দোকানের নাম। তো বুঝতেই পারছো সবাই যে আমরা আজকে কোথায় চলে এসেছি। খুব পরিচিত একজন দাদা আমাদের অক্ষয়দার দোকানে। তো দাদা আমাদের খুব ফেসবুকে একজন খুব পরিচিত মুখ, অক্ষয়দা ফুড পিপল। আমি আপনার ভিডিও নিয়মিত দেখতাম। বেশ ভালো লাগলো যে আজকে তোমরা এসছো, ক্যামেরা উপান্ত দাদা রয়েছে, হ্যাঁ তুমি রয়েছো, হ্যাঁ হয়তো ফার্স্ট টাইম আসলে, একদমই, বেশ হ্যাঁ ভালো লাগলো। হ্যাঁ। কম্বোপাড়ায় অনেকে এসছে, আচ্ছা আজকে মোটামুটি তোমরাও আসলে, ব্যাপারটা কমপ্লিট হয়ে গেল আর কি। বলো, খাবেন? বসে খাবেন? আচ্ছা আচ্ছা। তো দাদা, কি লাগবে? হ্যাঁ বলো। কতদিন তোমার এই এটা দোকানটা তুমি ওপেন করেছো? ব্যাপারটা হচ্ছে এখন তো 4 মাস হতে যাচ্ছে, 3 আচ্ছা মাস পেরিয়ে 4 মাস হতে যাচ্ছে। আচ্ছা আপাতত রানিং করছি, প্রায় এইভাবেই চলছে। মানে প্রথম দিন যেভাবে শুরু করেছিলাম আচ্ছা আর আজকে যদি তিল নাও দেখো, মানে বিস্তর ফারাক। হ্যাঁ শুরু করেছিলাম আমার শ্বশুরবাড়ির পেছন দিকটা একটা ফাঁকা জায়গাতে, হ্যাঁ। দুটো ওভেন নিয়ে, ডেচকি নিয়ে আমি শুরু করি আগে, ফ্যামিলি আচ্ছা। সবাই মিলে। দেখা যাক একটা রেন্টে নিয়ে যাই, জিনিসটা কোন দিকে গেছে, ট্রাই করা যায়। হ্যাঁ। কিন্তু প্রথম দিন থেকে যে এইরকম রেসপন্স, এটা আমি কেন, আমার পরিবারের লোকরাও আনএক্সপেক্টেড ছিল যে এটা কিভাবে পসিবল। আচ্ছা মানে এবার ব্যাপারটা কি, যেহেতু আমি 3 বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কাজ করেছি, হ্যাঁ এবার তার একটা প্রভাব তো পরিচিতি পড়েছে, রয়েছে। পরিচিতি, যে কারণ মানুষজন চিনেছে যে না, এই একটা দোকান দিয়েছে, ওর দোকান দিয়ে টেস্ট করে আসি বা খেয়ে আসি, হ্যাঁ। সেটা খারাপ হোক অথবা ভালো ভালো হোক। হোক। তো ওই সূত্রেই শুরু করা আশা, হয়তো মানুষকে ভালো খাওয়াতে পেরেছি, ওই জন্য ওই কাস্টমাররাই আবার ব্যাক করে আবার রিপিট এসে খেয়ে গেছে। আচ্ছা এটা হলো মেন বিষয়। আস্তে আস্তে চালাচ্ছি এভাবে। মানে বৃষ্টির ওয়েদারে সেটাও বলাটা খুব মুশকিল যে হ্যাঁ। কতটা, কোনদিন কমও বেরোয়, বেশিরভাগ ক্ষেত্রেই এখন বৃষ্টির দিনে একটু কমই বেরোচ্ছে, হ্যাঁ। এবার বিরিয়ানি হলে আলাদা ব্যাপার হতো, যে ঠিক হাড়ির পর হাড়ি বেরিয়েছে, কিন্তু পোলাও আর ফ্রাইড রাইসের কনসেপ্টটাই টোটালি আলাদা। আচ্ছা তুমি যদি মধ্যমগ্রাম কেন, সাউথ কলকাতার বুকে দেখো, এই ধরনের কনসেপ্ট খুব কম। আচ্ছা। যে একবারে রান্না করে একবারে কাউন্টারে রেখে সেটাকে বিক্রি করা, সেটা কিন্তু একটা সার্টেন টাইম অবধি করে। যেমন লাইক আমাদের পোলাও কাকু হ্যাঁ। কালীবাড়িতে বসে, হ্যাঁ। কিশুদা, হ্যাঁ। কিশু ফাস্টফুডের সুমনদা, এটা কি করে একটা এস্টিমেট বানিয়ে সন্ধ্যাবেলা বা দুপুরবেলা করে বসে, যে ঠিক আছে যেটুকু বিক্রি হলো হলো, তারপর আর মালটার পাওয়া যায় না। হ্যাঁ। কিন্তু আমাদের ব্যাপারটা টোটালি কন্টিনিউ চলতে হ্যাঁ, থাকছে। টোটালি আলাদা, আচ্ছা টোটালি আলাদা। এবং আমাদের একদম দুপুর থেকে শুরু হয় রাত্রির অবধি চলে। আচ্ছা। ওই জন্য তাদের উদাহরণটা দিলাম যে তাদের একদম সন্ধ্যাবেলা দিয়ে শুরু হয় রাত অবধি। রাত অবধি। এই জন্য এই কনসেপ্টটা যেহেতু নতুন, তো যে হ্যাঁ। জিনিসটা মানে সবাই একসেপ্ট করতে একটু টাইম লাগবে ওটা। আচ্ছা, আর তোমার এমনি পোলাও ফ্রাইড রাইসের সাথে চিকেনের কি কি প্রিপারেশন থাকে? আচ্ছা, এখন যেমন এখানে চিকেন চাপ আছে, এটা আচ্ছা। একদম নতুন আইটেম, এই আচ্ছা। মাসের হাফ থেকে স্টার্ট করেছি আমরা। আচ্ছা। চিকেন চাপ মোটামুটি 120 থেকে 130 গ্রামের পিস থাকে, ঠিক আছে। মোটামুটি চিকেন চাপের পিসগুলো আমি যদি দেখি দিই একটা, ঠিক আছে, এই যে এরকম সব একটা পিস আছে, এগুলো সব একটা পিস। এটা হচ্ছে লেগ পিসটা ঠিক এরকম। এটা এক পিস যদি নেয়, সিঙ্গেল আলাদারে যদি কেউ নেয়, আচ্ছা এটার দাম হচ্ছে 50 টাকা। এই যে লেখা আছে 50 টাকা। আচ্ছা আর যদি কেউ পোলাও ফুল দিয়ে নেয়, তাহলে আচ্ছা। 120, হাফ দিয়ে নিলে 90। আচ্ছা হাফটা রাখতাম না। আচ্ছা এবং অনেকে বলে দাদা ফুলেই তোমাদের এত দাও, মানে পার্সেল করে দিয়ে হ্যাঁ, দিতে সেটা হয়। আমিও দেখেছি। তার জন্য ভাবলাম যে হাফ রাখি, হাফ রাইস, এক পিস চিকেন চাপ, হ্যাঁ 90 টাকা, ফুল 120। চিকেন কষা আছে, আচ্ছা চিকেন কষা দিয়ে আমাদের ফুল 120, আচ্ছা হাফ হচ্ছে 70 টাকা, যেটা আচ্ছা। আগে 50 ছিল, 19 থেকে 70 হয়েছে। আচ্ছা আর আমাদের ডিম কষার একটা মানে বিশেষত্ব আছে, আমি যদি দেখাই। অনেকে এসে হাঁসের ডিম খোঁজে, কিন্তু এই যে ডিমটা দেখছো, এটা কিন্তু হাঁসের ডিম না, দেশি মুরগির ডবল কুসুমের ডিম। আচ্ছা ভেতরে মানে জমজ ছেলে অথবা জমজ মেয়ে রয়েছে। যাই হোক, তো এই ডাবল কুসুমের ডিমের কনসেপ্টটা এনেছি, কারণ হাঁসের ডিম যে সাপ্লাই দিত, আচ্ছা। সে এইটুকু দিত মাঝে। তো আমি ভাবলাম ওইটুকু 30 টাকা, আমি হলে খেতাম না, কাস্টমার হলে। যার কারণে ভাবলাম মানুষ একটু কোয়ান্টিটি, একটু মানুষ যাতে একটু বেশি পায়, তার জন্য এই ডাবল কুসুম একটু ইউনিকও ছিল, নতুনত্ব মধ্যমগ্রামে নেই। হ্যাঁ। এই ডাবল কুসুমের ডিমটা আমরা স্টার্ট করি। প্রাইসটা কি একই আছে? একই 30 টাকাই আমরা রেখি, আচ্ছা। কোনো মানে কমানো বাড়ানোর এখানে কোনো চিন্তা ভাবনা নেই। আচ্ছা মানে এখানে আসলে যাতে মানুষ নিরাশ হয়ে যাতে না যায়। হ্যাঁ, আর মাটনের কি কি প্রিপারেশন? হ্যাঁ, মাটন যেটা হয়, মাটনটা আমরা মাঝে 2-3 দিন অফ রেখেছিলাম। কারণ আচ্ছা। মটনটা এই কারণে অফ রাখা যে আমি দেখেছিলাম যে মটনের ক্রেজটা কিরকম হয়, মানুষজন চায়। তারপর দেখলাম যে না, মটন মানুষ অনেকেই চাইছে আচ্ছা আমাদের দোকানে। তো আমি ভাবলাম যে চলো আবার কালকে দিয়ে মটনটা, আজকে আমার শনিবার আর মঙ্গলবার মটন কম হয়, আচ্ছা ঠিক আছে। আর এবার দিয়ে সোমবার করে আমাদের দোকান অফ থাকতে, এবার দিয়ে সোমবার করে দোকান খোলা থাকে, মানে সপ্তাহে 7 দিনই খোলা? সপ্তাহে 7 দিনই খোলা থাকে। আচ্ছা আর সামনে যেহেতু পুজো আসছে, হ্যাঁ। তারও একটা প্রিপারেশন চলে, হ্যাঁ। যে কিভাবে কি করবো উপরে। হ্যাঁ,
টাইমিং অর্ডার আমরা যদি পেয়ে যাই, কোনো একটা বড় ধরো অনুষ্ঠান বাড়ি অর্ডারও আমরা নিচ্ছি, আচ্ছা আমরা রিসেন্ট অন্নপ্রাশন এগুলো অর্ডার গুলো করেছি। তো সেক্ষেত্রে কি হয়, আমাদের ধরো একটু অর্ডার থাকলে ম্যান পাওয়ার কম, তো যার কারণে আমরা 1:30 থেকে 2টো বেজে যায় আমাদের দোকান খুলতে, একদম রাত্রি 11টা টু 11:30 অবধি চলে, ঠিক আছে। আর এমনি নর্মাল ডেজে আমরা মোটামুটি চেষ্টা করি 1টা টু 1:30টার মধ্যে খুলে দেবো আপাতত। এবার এই আমাদের টাইমিং চলছে এই আইটেম। আর কালকে আজকে কাউকে দেখে কেউ যদি ইনফ্লুয়েন্স হয়ে কিছু খোলে, হ্যাঁ। এটা তো আমার গর্বের ব্যাপার যে না, একদম। আমাকে দেখে কিছু মানুষ করতে পারছে জিনিসটা। পারছে। আজকে আমি যখন ইউটিউবে এসেছি, আমাকে দেখে কি কেউ ইউটিউব চ্যানেল খোলেনি? প্রচুর মানুষ সেটা আমাকে এসে বলেছে, এটা নিজের খুব ভালো লাগে যে না, আমি আমাকে কেউ ফলো করছে। হ্যাঁ, আমি তার মানে সঠিক পথেই হাঁটছি বলা হাঁটছি, যায়, হ্যাঁ। যার জন্য আমাকে দেখে জিনিসটা খুলছে। হ্যাঁ, যদি এই কনসেপ্টটা নিয়ে, আমার তো পেটেন্ট করা নেই যে আমি পেটেন্ট করে রেখেছি, ফাইল আপ করে রেখেছি, এই আইটেম কেউ বিক্রি করতে পারবে না। না তো সেরকম কোনো ব্যাপার নেই, সবাই কিনতে পারে, সেটা আচ্ছা। পাশে হোক যাই হোক, তাদের সাথে আমাদের বন্ডিং খুব ভালো। তারা তাদের মতো বিজনেস করছে তাদের ফর্মুলায়, আমি আমার মতো আমার ফর্মুলায় বিশ্বাস করি। আর তুমি যে বলছো কালকে যে পাঁচমিশালি থালাটা লঞ্চ হ্যাঁ, করছে, 5 মিশালি থালি আর একটা জিনিস লঞ্চ হচ্ছে, সেটা আজকে সন্ধ্যাবেলা দিয়ে লাগু হবে। 500 টাকা, 500 টাকা থেকে শুরু করে যত টাকা অবধি কেউ যদি খাবার নেয় পার্সেল, আচ্ছা কেউ যদি করে, তাহলে 1 পিস করে চিকেন চাপ ফ্রি পাবে। আচ্ছা, মিনিমাম 500 টাকা। মিনিমাম 500। আচ্ছা। আর কেউ যদি 300 থেকে 500 টাকার মধ্যে নেয়, আচ্ছা। তাহলে সে 5 পিস আলুর দম পুরো সম্পূর্ণ বিনামূল্যে, আচ্ছা। কোনো তার চার্জ বা টাকা লাগবে না। আচ্ছা আর এছাড়া একটা 5 মিশালি থালি তোমাদের আমি আমার ভিডিওতে বলি, আচ্ছা যেটা 5 মিশালি থালি বলেছি বা 5 মিশালি কম্বো যেটা লঞ্চ করছি, আচ্ছা। 500 কম আইটেম থাকবে। আচ্ছা। ফুল পোলাও, 2 পিস চিকেন কষা, 1 পিস চিকেন চাপ, একটা ডাবল কুসুম অথবা হাঁসের ডিম থাকবে, আচ্ছা। আর সাথে তোমার হচ্ছে থাকবে কোনো জল বা কোনো কিছু, এগুলো থাকবে। আলুর দমও থাকতে পারে, আচ্ছা। মানে ওটা ডিপেন্ড হচ্ছে সিচুয়েশনের উপর। মানে ওটা প্রতিদিন চেঞ্জ হবে। রোটেশন হবে। আচ্ছা। ধরো ওটা পনিরও থাকবে, আচ্ছা। পনিরও থাকতে পারে। যেহেতু 5টা আইটেম থাকছে, ওই জন্য আমরা নাম দিচ্ছি 5 মিশালি। আচ্ছা, আর ভেজ আইটেমের মধ্যে তোমার পনির আর আলুর দম পনির আর থাকবে? আলুর দমটা আমরা নরমালি, আলুর দমটা কোনো কারো রিকোয়ারমেন্ট থাকলেই আমিষ বানাই, না হলে আমরা নিরামিষই চেষ্টা আর করি। পনিরটা নিরামিষই থাকে? পনিরটা নিরামিষ, চাল মগজ কাজু বাটা আচ্ছা। যেটা দিয়ে করা হয় সেটাই আচ্ছা। করি। মানে যেটা আমি ওই জন্য তো ভিডিওতে বলি, অনেকে খিল্লি করেছে কমেন্টসে আমাকে নিয়ে যে ও বেশি ভাট বকে। আরে বাবা, আমি এটাই বলি, কেউ আমার দোকানে এসে ভাববে না যে আমি কোনো প্রপার রেস্টুরেন্টে খাবার এখান দিয়ে আমি খাবো। একদমই না। এটা একদম আমরা ঘরোয়াভাবে করি। রান্নার লোক কিন্তু বড় বড় রেস্টুরেন্টে কাজ করে এসছে আমাদের, সে কিন্তু পারলে ওরকম বানাতে পারে, কিন্তু তাকে বলা আছে ভাই ওইভাবে বানিও না, একদম ঘরোয়া খাবার যাতে এখানে পাওয়া যায়, ঠিক আছে। তো তুমি এতদিন সব জায়গায় ব্লগ হ্যাঁ, করতে, আমি ওইটাই এখন ভেবেছি। সেই দোকান তার না, আমি তুমি নিজে জিজ্ঞেস ফেস করছি না, আমি দীর্ঘ 1 মাস আমি নিজে শরীর খারাপে ভুগেছি। আমি বিকজ বাইরের উপর তো হিসাব মতো আমরা জাঙ্ক ফুডই ধরি, একদমই আমি তাই। নিজে ভুগেছি। তো আমি চাই যে আমার দোকানে খাবার কেউ না অসুস্থ না, আমি একদমই সেটার দিকে তাই। খেয়াল রেখে। এবং ফুড কালার আজিনা মটর আমার টোটালি এখানে বন্ধ। এই যে পোলাওটা দেখো, পোলাওয়ের কালারটা, ঠিক আছে, এই হ্যাঁ শেষ হয়ে গেছে, আবার এই কালারটা টোটালি হলুদের। আচ্ছা, আমাদের 200 গ্রাম 300-400 গ্রাম করে হলুদ যায়, এটা মিক্স পোলাও। এই যে আমাদের মিক্স পোলাও আজকে পোলাও এসে স্টার্ট গেছে। হয়েছে, ঠিক আছে, যেটা কোনো জায়গায় তোমরা দেখতে পারবে না, খুব কম জায়গায় দেখতে পাবে মিক্স পোলাও, তাই না? ধর, এর প্রাইসটাও কি দাদা নরমাল পোলাওয়ের মতোই? হ্যাঁ, নর্মাল পোলাও যার মধ্যে ডিম আর চিকেনটা থাকছে, আচ্ছা এটা আমিষ টোটালটাই। আচ্ছা, এটা আমিষ। আচ্ছা হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ মিক্স পোলাও, এই যে জিনিসটা টোটালটাই। এটা কিন্তু একটু কালচে কালচে ব্যাপার হয়, ঠিক আছে, আচ্ছা। কারণ এটা গোলমরিচ দিয়ে হালকা ফ্রাই করা হয়, আচ্ছা আচ্ছা কড়াইতে ফ্রাই করা। এই যে দেখতে পাচ্ছ চিকেনের পিসেস, আর এখানে রয়েছে সব ডিমগুলো। এটা হচ্ছে মিক্স পোলাও। এটা হচ্ছে নর্মাল পোলাওয়ের থেকে হালকা 10-20 টাকা একটু বেশি থাকে, কম কি থাকছে? হ্যাঁ, এর মধ্যে ভেজিস থাকে, আর চিকেন থাকবে আর ডিম থাকবে। এটা হচ্ছে মিক্স পোলাও। কালকে যখন মিক্স ফ্রাইড রাইস করছি, আমরা এক্সপেরিমেন্ট করছি ডেলিভারি। আচ্ছা, এটা আজকেই লঞ্চ হলো? এটা আজকেই নতুন, আজকে আমরা স্টার্ট তো করলাম। আজকে এটা টেস্ট করতেই আজকে হবে। টেস্ট করতে পারো। চিকেন কষা আছে, ডিম আছে, পনির হচ্ছে, চিকেন চাপ দিয়ে টেস্ট। আমাদের চিকেন চাপটা আমি এইটুকু 200% গ্যারান্টি দিয়ে বলতে পারি, হ্যাঁ। আমি নিজে এত জায়গায় ভিডিও বানিয়েছি, আমি আমার দোকানের মতো চিকেন চাপ আমি এটুকু মানে দৃঢ় বিশ্বাস কোথাও আমি দেখিনি। আচ্ছা, এই দামে এইরকম কোয়ালিটি, এরকম টেস্ট, আমি এটা মানে আমি বুক থেকে বলতে পারি। কারণ এই চিকেন চাপটা আমি যেইভাবে বানানো হয়, এই দামের মধ্যে 50 টাকার মধ্যে 120 টাকা কম দিই, এই টেস্ট কেউ দিতে পারবে মধ্যম। আজকে তোমার টেস্ট করে বলতে পারো, একদম ঠিক আছে? একদম। মানে আমি সামনে তো থাকতে ভালো পারি, দিনেই তোমাদের ভালো এসছে। বলতে পারো, কোনো ব্যাপার না না, কখনোই নয়। চিকেন চাপটা অবশ্যই মাস্ট ট্রাই করো, ভালো লাগবে তোমাদের। থ্যাংক আছে ইউ সো দাদা, মাচ, খুব ভালো লাগলো। তোমরা আজকে দোকানে এসছো। থ্যাংক ইউ, আবার নিশ্চয়ই দেখা হবে, Thank আবার you so আসবো। much. থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, চলে এসছে মিক্স পোলাও।
আজ থেকে এটা স্টার্ট হলো। আর এর সঙ্গে চিকেন চাপ, তো চলে এসেছি অক্ষয়দার কম্বো পাড়াতে। অক্ষয়দার সাথে অনেকক্ষণ কথা বললাম, এবার অর্ডার করে দিয়েছি। আজকে এটা ফার্স্ট লঞ্চ করেছে মিক্সড পোলাও, যেরকম মিক্সড ফ্রাইড রাইস হয় তেমনি মিক্সড পোলাও। এটা কোয়ান্টিটি হচ্ছে এটা হাফ মিক্স পোলাও, তাও কোয়ান্টিটি কতখানি দেখো। তার সাথে আমি জানতাম হাঁসের ডিম দাদার এখানে, কিন্তু না, দাদা এবার বলছে মানে ডবল ডিমের দেশি মুরগির ডিম, কত বড় সাইজটা। তার সাথে এটা হচ্ছে চিকেন চাপ, একটা লেগ পিস। তো ট্রাই করি। দাদা বললো এখানে কোনো ফুড কালার দাদা ইউজ করেন না, টোটালটাই হলুদ। দারুণ খেতে, খুব সুন্দর টেস্ট। ডিমের পরিমাণ, এই যে চিকেনটা একদম সফট, একটু হাতে ডলা দিলেই দেখো এরকম ভেঙে যাচ্ছে। কিশমিশ, আচ্ছা গাজর, বিনস, আচ্ছা কাজু বাদামও রয়েছে। মিক্স পোলাও কোনোদিন আমি খাইনি, মিক্স ফ্রাইড রাইস তো প্রচুর খেয়েছি। পোলাও বলতে যেটা আমরা ভেজ পোলাও বুঝি, কাজু কিশমিশ, তারপর বিনস গাজর, এইটুকু। তো দাদা বললো এটা আজকেই লঞ্চ করলো। প্রাইসটা যেটা দাদার দোকানে ভেজ পোলাওয়ের যে প্রাইসটা ছিল সেই প্রাইসটাই দাদা রেখেছে। তো খুব সুন্দর, দেখো ডিমের যে ভুজি এগুলো দিয়েছে কত বড় বড়, খুব সুন্দর। আর এইটা দাদা বলছেন হাফ, প্রচুর পরিমাণে। গ্রেভিটা একটু টেস্ট করি। বাহ, দারুণ যাচ্ছে এর সাথে। তো ডবল ডিমের কুসুম, ভেজে একটা কুসুম, এই যে খুব ভালো, বেশ ভালো। এটাও কিন্তু সেই হাঁসের ডিমের প্রাইসেই রেখেছে দাদা। বাইরে প্রচন্ড বৃষ্টি, তার মধ্যে এসেছি। আর ফুল আর হাফ মিক্স পোলাও আর এক পিস চিকেন কষা হচ্ছে 110 টাকা। পোলাও টেস্টটাই কিন্তু অন্যরকম। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ওয়েদার, খেতে কিন্তু খুবই ভালো লাগছে। আর দাদার হাফ পোলাও যা কোয়ান্টিটি দিয়েছে এটা কিন্তু একজনের জন্য সাফিসিয়েন্ট, বেশি আরো একদম বেশি। সাফিসিয়েন্ট তো বটেই, বাট বেশি। এর সঙ্গে স্যালাড, লঙ্কা তো আছে। ঠিক আছে, চলো তাহলে এটা খেয়ে নিই, তারপরে চিকেনটা বলছি কেমন হচ্ছে। ডিমের খাওয়া শেষ, এবার চিকেন চাপ। চিকেন চাপের পিসটাও কিন্তু যথেষ্ট বড়, বেশি দাদা প্রাইসও রাখেনি, মাত্র 50 টাকা রেখেছে।
দারুণ। গ্রেভিটা সত্যি খুব সুন্দর, আর মাংসটাও কিন্তু ভালো সিদ্ধ হয়েছে, পুরো কিন্তু মাংস সিদ্ধ হয়েছে, ভেতরে কোথাও কাঁচা বা ওরকম কিন্তু কিছু নেই। ভালো। আমরা ভেবেছিলাম আজ পোলাওর সাথে মাটন কষা খাবো, কিন্তু আজ শনিবার, শনি মঙ্গলবার একটু মাটনটা কম হয়, কারণ ম্যাক্সিমাম লোকে নিরামিষ খায়। তো সেই জন্য দাদা বললো একবার চিকেন চাপটা ট্রাই করতে পারো, এটার ফিডব্যাক খুবই ভালো। তো সেই জন্য আমি চিকেন চাপটা ট্রাই করলাম, বাট মিক্স পোলাওর সাথে চিকেন চাপটা কিন্তু দারুণ লাগছে কিন্তু। আর 50 টাকা হিসাবে কিন্তু পিসগুলো কিন্তু যথেষ্ট বড়, এটা কিন্তু লেগ পিস। আমাদের অক্ষয়দা হচ্ছে ফুড পিপল, ফেসবুক ইউটিউবে খুব পরিচিত একজন ফুড ব্লগার। আজ তার দোকানে এসেছি, হ্যাঁ এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। হ্যাঁ সেটাই, তো অক্ষয়দাকে সবাই চেনেন, ব্যবহারও অত্যন্ত দাদার ভালো। সোশ্যাল মিডিয়াতে দেখতাম, ফেসবুক ইউটিউব প্ল্যাটফর্মে। আজ তার রেস্টুরেন্টে এসেছি খেতে, তাকে সামনাসামনি দেখছি, তো এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। তো খুবই ভালো লাগছে। দাদার বিহেভিয়ারও খুব ভালো। খুব ভালো আমার বিহেভিয়ার, বারবার করে এই সম্বন্ধে জিজ্ঞাসা করছেন কিছু লাগবে কিনা, কিছু অসুবিধা হলে বলবে। তো ওনার সাথে অনেক কথাও হয়েছে, তো তোমরা ভিডিওতে সবই সেটা দেখতে পাবে। আর নতুন কি থালি রিলিজ করছে বা কোন দিন কি ফুড থাকবে বা টাইমিং কি আছে, সবই তোমরা ভিডিওতে দেখবে। তো চলো তাহলে খাওয়া দাওয়া করা, বাড়ি ফিরতে হবে, হ্যাঁ বাইরে বৃষ্টি বৃষ্টি আসছে। হচ্ছে, আসার সময় পুরো ভিজেই গেছে, অনেকক্ষণ ওয়েট করছিলাম বাড়িতে যে বৃষ্টি কমলে একটু বেরোবো, বাট সেটা আর হয়নি, তো বৃষ্টিতে ভিজেই বেরোলাম। তো তারপর এসে গরম গরম পোলাও, চিকেন চাপ, স্যালাড, ডবল ডিম কষা, তো খুবই ভালো খেয়েছি, খুবই ভালো লাগছে। বাহ, খুব ভালো সাইজটাও খুব সুন্দর। দাদা জায়গাটা একটু ছোটোর মধ্যে হলেও খুব পরিষ্কার, খুব পরিষ্কার, খুব সুন্দর। দাদা গুছিয়ে খেতে দিচ্ছে, বারবার এসে জিজ্ঞাসা করছে। এবং তোমরা গ্রেভি টেভি যদি এক্সট্রা লাগে, সেটা তোমাদের যতবার লাগবে সেটা কিন্তু দাদা এসে, দাদার এখানে যে স্টাফরা কাজ করছে তারা কিন্তু বারবার এসে দেবে। তো আমি মানে খেয়ে শেষ করতে পারছি না, আমি মানে এটা যে হাফ হতে পারে আমার ভাবার বাইরে, তাহলে একটা হাফই নিয়ে হয়তো দুজনে খেতাম। তো খাওয়া দাওয়া করে নিই, বাইরে খুব বৃষ্টিও আসছে, আরুষকে রেখে এসেছি, বাড়ি ফিরতে হবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর অবশ্যই দাদার এই কম্বো পাড়াতে একবার অবশ্যই কিন্তু তোমরা ভিজিট করো। তো সবাই খুব ভালো থেকো, আবার পরের একটা ব্লগে দেখা হবে, টাটা।